যাত্রাবাড়ী থানার ৩টি মামলা এবং মুগদা থানার একটি মামলা, সর্বসকলে আজকে 4টি মামলায় জুনায়েদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে। একটু লক্ষ্য করলে দেখা যায় যে এই মামলাগুলো যে রুজু করা হয়েছে ঘটনার তারিখ হতে দীর্ঘ সময় পর ফেব্রুয়ারি এবং মার্চে রুজুকৃত মামলায় তাকে আজকে গ্রেপ্তার করা হয়েছে। এই মামলাগুলো দীর্ঘ সময় পর অতি পরিকল্পিতভাবে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবেই করা হয়েছে এবং ঢালাওভাবে এই মামলাগুলোতে তার নাম সংযুক্ত করা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করে প্রতিনিয়ত হয়রানি করা হচ্ছে। আজকে বিজ্ঞ আদালতে তার বিরুদ্ধে যে 4টি মামলা আনা হয়েছে সেটার জন্য আমরা বিজ্ঞ আদালতে জামিন চেয়েছি। বিজ্ঞ আদালত পরবর্তীতে সংশ্লিষ্ট কোর্টে শুনানির জন্য প্রেরণ করে। আমাদের এ যাবৎ পর্যন্ত 60 ঊর্ধ্বে মামলা, এ পর্যন্ত মামলা হয়েছে 100 শতাধিকের উপরে, কিন্তু গ্রেপ্তার দেখানো হয়েছে 60-এর উপরে। এবং প্রত্যেকটি মামলা, এই যে মামলাগুলো হয়েছে কোনোটাতেই তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই, শুধুমাত্র ঢালাওভাবে তাকে এই মামলাগুলোতে দেখানো হয়েছে। তার বিরুদ্ধে কোনো ধরনের তথ্য উপাত্ত কিংবা আলামত কোনো কিছুই নেই। জুনায়েদ আহমেদ পলক তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়ের একজন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই ক্ষেত্রে এই সকল অভিযোগের কোনো জয়েন্ট লায়াবিলিটিসও তার উপরে বর্তায় না, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার শিকার তিনি।